কত সুন্দর দেখতে রে, এটা আবার কি পাখি? কি হলো ভাই, কি হলো? কিছু না, শট লাগলো কেন রে? শর্ট লাগলো, দাঁড়াও আমি দেখছি। এই দাঁড়া, গায়ে হাত দিস নি, গায়ে হাত দিস নি। বল গো তোকে বারবার ধরে বললো গায়ে হাত দিস নি, গায়ে হাত দিস নি, শর্ট লাগবে। ভাই, এটা কি পাখি? এটা মনে হয় কোনো আজগবি পাখি, তারা আমি দেখছি। ভাই, আশাদ লাগছে। না, কিন্তু বুকের ভেতর কেমন যেন একটা করছে। এটা কি এমন পাখি যে গায়ে হাত দিলে শট মারছি? ওই কুকুরের বাচ্চার লেগে আজ আমি এত বড় অপমান হলো। ওই অমানুষটা আসুক, ওকে আগে মারবো, তারপরে আমি বিষ খাবো। বাবু কি হলো? কি হবে তোর ওই পাগলা ছেলে? আজলামপুর নিবাসী কালামের কন্যা মোসাম্মদ পল্লবী খাতুন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তুমি কি কবুল? কবুল। আর একবার বলো বাপ। ভাই ভাই, কি হলো রে? চালে একটা পাখি পেটে ছটফট করছে, তুমি তাড়াতাড়ি চলো, না হলে মরে যাবে। কোথায় রে? ওই সালাম চাচার পটল ভুঁয়ে। ঠিক আছে চ। কি করছো, আমি কোথায় যাচ্ছ? আমি এখন আসছি। জামাই, জামাই। আমি তখনই বলেছি এরকম পাগলা ছেলের সাথে বিয়ে দিও না, এবার দেখো কি করবা। এখানে দেখে দেখে কি আছে? ডাক ওর বাপকে। এরকম পাখি ভক্ত পাগলা ছেলের সাথে বিয়ে তো দেবই না। বিতে যে খরচ হয়েছে তার ডবল উসুল করে ছেলে খেলামো পেয়েছে নাকি, যে একটা পাখি লেগে বিরাশি থেকে উঠে চলে যাবে। আজকের পাখি খাসাই ভাঙবো। ওগো তুমি একটু শান্ত হও। এই অমানুষ, তুমি এর আসো থেকে পালিয়ে গেছি কেন তাই বল? তুই এসছি, তোর কিছু বলি রে? এই দেখো আব্বা, আমি না গেলে এত সুন্দর পাখিটা মরে যেত। পাখি বললো তো তোর কি রে? ওগো তুমি ছেলেটাকে মেরে ফেলবে নাকি? ছাড়ো ছাড়ো, ও মরে যাবে, ওকে মারো না, ছাড়ো। তুই কি পাগল হয়ে গেলা? ছেলেটা মরে যাবে যে। ওরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো। সারাদিন পাগলার মতন পাখির পেছনে ছুটে ছুটে বেড়াবে আর আমাকে অপমান শুনতে হবে। পাখিটা লেগে বিনাশ থেকে উঠে আসছিল, তোর এই পাখিটা কি আগে শেষ করবো? আমাকে যত খুশি মারো, কিন্তু এই পাখিটাই কিছু করে না। এই ছাড়। কি গলাইলি ভাবি, আজ হঠাৎ এই পাড়ায়? তোমাদের পাড়া টনি বলে একটা আজগুবি পাখি ধরি লেসছে, ওইটাই দেখতে আসনু। যাও কি দেখো দেখতে বাবা, কি বিদেশ থেকে এসে বড় বড় বৈজ্ঞানিকরা যেভাবে দাম দর করছে, ও পাখি মনে হয় এতক্ষণে বিক্রি হয়ে গেল। তাড়াতাড়ি চো, না হলে পাখিটা দেখতেই পাবো না। ভাই তাহলে আসছি। আসার সময় কিন্তু আমাদের বাড়িতে ঢুইকো। ঠিক আছে ভাই। ফাটটা আমাকে ছেড়েছেন, আমি 1 কোটি দেবো। 1 কোটি? 1 কোটি কম হয়েছে, আমি তোমাকে 1.5 কোটি দেবো। এই বাবু, পাখিটার কত দাম বলছে রে? এইবার আমরা অনেক বড় লোক হয়ে যাবো। 1.5 কোটি তো কম পড়েছে, ঠিক আছে লাস্ট প্রাইস, আমি তোমাকে 2 কোটি দেবো, দেবে? হ্যাঁ দেবো। ম্যানেজার, তুমি ওনাকে 2 কোটি টাকা দিয়ে দাও। এখানে 2 কোটি টাকা আছে, চেক করলেন? আচ্ছা, আপনারা যে এত টাকা দিয়ে পাখিটা কিনলেন, এই পাখিটা লেগে কি করবেন বলেন তো? তোমার আজকে এই পাখিটা শর্ট মারছে তো, তাই ল্যাবে লেগে কেটি পরীক্ষা করে দেখবে যে পাখিটার ভিতরে কি এমন আছে। পাখিটা লেগে কাটবে? না কাটলে বুঝবে কি করি পাখিটার ভিতরে কি আছে? দাঁড়ান, আমি পাখি বেচবো না। পাখি বেচবি নি কেন? আমি পাখি বেচবো না, তুমি টাকা ঘুরে দাও। ফাটুয়াই, 2 কোটি টাকা কি তোমার কম হয়েছে? ঠিক আছে, আমি তোমাকে 3 কোটি দেবে। 3 কোটি কেনে? 300 কোটি টাকা দিলেও আমি পাখি বেচবো না। আপনার এই কাগজের টাকার থেকে একটা পাখির জীবনের দাম অনেক বেশি। দাও আবার টাকাগুলো দাও। আর একবার ভেবি দেখ। আমার ভাবা হয়ে গেছে, দাও তো। এলেন আপনাদের টাকা, আপনারা এখন আসতে পারেন। ডিসিশনটা তুমি কিন্তু ভুল নিশ্চয় ইয়াং ম্যান। আমি খুব ভালো ডিসিশন নিয়েছি, আপনি জানতো। এই নাও আমার ভিজিটিং কার্ড, কখনো যদি ভাট বেচার ইচ্ছে হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও।